এক ছিলেন সওদাগর। একদিন তার এক ক্রীতদাস তার একমাত্র ছেলেকে পানি থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে তাকে বকশিশ দিলেন নানা রকম বাণিজ্যের জিনিস। আর তাকে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশ যাও, এসব জিনিস বেছে যা টাকা পাবে সবই তোমার। ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য আর করা হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র আর লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার কোনো খোঁজ পাওয়া গেল না। ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের তীরে এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গে লোকজন কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর থেকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারে ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বের হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই ছটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল, সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকদের বলল, এ কি হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমি মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্য থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই জিন, যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো। অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছর একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্যই। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে এক ঘটি পানিও মেলে না। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর উদাসীন। সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আর আমোদে আহ্লাদে দিন কাটাতেন। বছর শেষে কি হবে সে কথা একদমই ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এ কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপর সে দেশের সকল হচ্ছে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশ দিনের জন্য প্রস্তুত হতে পারে। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে, সে বলল, মহারাজ, শূন্য হতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতেই চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকাবজে পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমিতে সে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই। চারিদিকে ঘর বাড়ি, পথ ঘাট, পুকুর বাগান। সে দেশে এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জনম ভরে রাজত্ব করতে লাগলেন। শিক্ষা: গল্পের প্রথম দিকটি হলো দুনিয়া, আর 1 বছর পর যে মরুভূমির দেশে সব রাজাদের রেখে আসা হয় তা হলো পরকাল। আর আমরা সবাই হলাম আমাদের জীবনের এক একজন রাজা, যারা প্রথম দ্বীপ তথা দুনিয়ার মজা পেয়ে পরের গন্তব্যের কথা ভুলে যায়। তাদেরকে পরের গন্তব্যে গিয়ে পস্তাতে হয়। অন্যদিকে যারা দুনিয়ায় থাকতেই পরকালকে সাজায়, তারাই প্রকৃত বুদ্ধিমান।